আলা ইন্না লিল মাউতি সাকারাত। হে আমার উম্মতেরা, জেনে রাখো তোমরা মওতের আগে সাকরাত আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মওতের আগে মানুষকে সাকরাত পাকড়াও করে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আলা ইন্না লিল মাউতি সাকারাত। হে আমার উম্মতেরা, মওতের আগে সাকরাত তোমাদেরকে পাকড়াও করবে। আবার আল্লাহ নবী এই সাকরাত থেকে বাঁচার জন্য ঔষধ দিতেছেন। এই মহা সাকরাতের সময়, এই ভয়ঙ্কর আযাবের সময়, জানেননি সাকরাতের সময় কেমন আযাব হয়? আল্লাহর নবী বলেন, সাকরাতের সময় মানুষের এমন কষ্ট হয়, একটা জীবিত বকরির শরীর থেকে যদি তার চামড়া জীবিত অবস্থায় তোলা হয়, তার যেমন কষ্ট হয়, এর চাইতে কোটি কোটি গুণ বেশি মানুষের মৃত্যুর সময় কষ্ট হয়, সাকরাতের সময় কষ্ট হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহা কঠিন বিপদের সময়ে যদি ওই সাকরাতে পড়নেওয়ালা লোকের, তার কোনো নিকটাত্মীয়, তার কোনো আওলাদ, তার কোনো ছেলে, তার কোনো আত্মীয় স্বজন তার পাশে বসিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাকরাতের আযাবকে maaf করতে দেরি করেন না। করতে দেরি হয়, আল্লাহ maaf করতে দেরি করেন না। কিন্তু আজকে আমরা কোরআন তাইকা দূরে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের ঘরের মধ্যে আজকে কোরআন বড় অবহেলায়। আজকে আমাদের মা বোনেরা, মহিলারা রমজান মাস আসলে কোরআন শরীফ মেলান, রমজান মাস আসলে কোরআন শরীফ খুলেন। রমজানের আগ পর্যন্ত আল্লাহর কোরআনের কোনো খবর নাই। রমজানের আগ পর্যন্ত কোরআনের কোনো খবর নাই। রমজান মাস আসলে কোরআন শরীফের খবর, রমজান মাস আসলে কোরআন শরীফের খবর। রমজানের আগ পর্যন্ত একটা বছর ঘরের আলমিরার মধ্যে বস্তনি দিয়া পেঁচানো থাকে আল্লাহর কোরআন। এই কোরআনের কোনো খবর নাই। ও আমার মা বোনেরা, যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ দেয়া পৌঁছতেছে, জানো আল্লাহর কোরআন কেমন সম্মানী কিতাব। আল্লাহর কোরআনকে যদি অবহেলা করিয়া এই বছরের পর বছর ঘরের কাঠের মধ্যে রেখে দেওয়া হয়, জানিয়া রাখেন আপনার ঘর থেকে কখনো কোরআন পড়নেওয়ালা লোক বের হবে না। আপনার ঘর থেকে কোনদিন আল্লাহওয়ালা সন্তান জন্ম নিবে না। আপনার ঘর থেকে কোরআনের মুফাসসির জন্ম নিবে না। আপনার ঘর থেকে কোরআনের আলেম জন্ম নিবে না। আপনার ঘর থেকে কোরআন প্রেমী লোকের জন্ম নিবে না। কারণ আপনি কোরআনকে অবহেলায় ফেলে রেখেছেন, আপনি কোরআনকে অবহেলায় রেখেছেন। এই কারণে আপনার ঘর থেকে কোনদিন আল্লাহওয়ালা সন্তানের জন্ম হবে না। যারা কোরআনকে মহব্বত করবে, যারা কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনকে বুকে জড়িয়ে ধরিয়ে রাখবে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যারা কোরআনের তাফসিরে আসবে, যারা কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে। সূরা মুলকের একটা নাম হইল মুনাজ্জি, অর্থাৎ নাজাত দানকারী। পরকালে আল্লাহর সাথে ঝগড়া লাইগা যাবে। আল্লাহ আপনার বান্দা সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করত, আপনার বান্দা সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করত। আজকে আপনার বান্দাকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। ও আমার মালিক, সূরা মুলক মানেই তো আপনার রাজত্বের কথা, অর্থাৎ আমার মধ্যে আপনার সকল গুণগান আপনি বর্ণনা করেছেন, আপনার ক্ষমতার কথা আপনি প্রকাশ করেছেন। ওই ব্যক্তি সব সময়ে দুনিয়াতে আমাকে পড়ত, আর আজকে আপনি তাকে জাহান্নামে দিবেন, এটা হতে পারে না। মালিক, আপনার কাছে আমি সুপারিশ করতেছি, আপনার ওই বান্দাকে আমার সুপারিশের কারণে জান্নাত দান করেন।
সূরা মুলকের ফজিলত, সূরা মুলকের ফজিলত, আল্লাহর মুলকিয়তের বয়ান, আল্লাহর রাজত্বের বয়ান, আল্লাহর গুণগানের বয়ান। যারা সূরা মুলক নিয়মিত পড়বে, সারকতা কুরআন শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর কালামের সাথে মহব্বত রাখবে, আল্লাহর কালামের সাথে ভালোবাসার সম্পর্ক রাখবে, মওতের পরে কবরে যখন লাশটা রাখা হবে, ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। আয়েশা বলবে আমার রব্বুকা, বলো তো তোমার রব কে? আল্লাহর কুরআন দিয়া বলবে, এ ফেরেশতার দলেরা, আল্লাহর ওই বান্দাকে তোরা ঘুম থেকে জাগাইস না, আল্লাহর ওই বান্দাকে ঘুমাইতে দে, আল্লাহর ওই বান্দাকে আরামে ঘুমাইতে দে। আমি আল্লাহর কালামকে প্রশ্ন কর, আমি আল্লাহর কালামকে প্রশ্ন কর, আমি আল্লাহর কালাম ওই বান্দার পক্ষ নিয়ে তার সমস্ত জবাব দিব। ফেরেশতা বলবে তুমি কেন এসেছো কবরের মধ্যে? কুরআন বলবে আল্লাহর ওই বান্দা দুনিয়ায় থাকতে সর্বক্ষণ আমার সাথে সম্পর্ক রাখত, সর্বক্ষণ আমার সাথে লিয়াজ রেখেছিল, সর্বক্ষণ আমাকে তিলাওয়াত করত, গাড়িতে উঠে বসেছে, লম্বা সফর করবে, এই অবস্থায় আমাকে ভুলে নাই। গাড়িতে উঠে বসেছে, সুনামগঞ্জ থেকে ঢাকা যাবে, এই অবস্থায় আমাকে ভুলে নাই। মোবাইলের মধ্যে কুরআন বের করে আমাকে পড়েছিল, ঘুমাইবে এর আগে আমি সূরা মুলককে পড়েছিল, সকালবেলা ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করেছিল। বলো আজকে আমরা কেমনে তাকে বলি? অতএব আমরা আবদার করতেছি, যা প্রশ্ন করার আছে আমি কুরআনকে করো। কুরআন আপনাকে বলবে না, কুরআন আপনার সঙ্গী হয়ে যাবে, কুরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। কুরআনের বৈশিষ্ট্য, কুরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কুরআনের সাথে যারা মহব্বত রাখবে, কুরআনের সাথে যারা ভালোবাসা লাগাবে, এরা দুনিয়া ও আখিরাতে সম্মানী হয়ে যাবে, দুনিয়াতেও সম্মানী হয়ে যাবে। আলেমদেরকে মানুষেরা ইজ্জত করে না? করে না? কথা বলেন করে না? করে না? কেন করে? তাদের ভিতরে কোরআন ও হাদিসের ইলম আছে, তাদের ভিতরে কোরআন ও হাদিস আছে, তাদের ভিতরে কোরআন ও হাদিসের জ্ঞান আছে। কোরআন এমন একটা কিতাব মানুষদেরকে সম্মানী বানাইয়া দেয়, কোরআন এমন একটা কিতাব মানুষদেরকে ইজ্জতওয়ালা বানাইয়া দেয়, কোরআন এমন একটা কিতাব মানুষদেরকে দুনিয়ার রাজত্বের সম্মানের উঁচু শিখরে নিয়ে পৌঁছায়া দেয়। দেখবেন আলেমরা রাজকীয় পরিবেশে চলাফেরা করেন, আলেমদের ইজ্জত আল্লাহ কত দিয়া দিয়েছেন। সবকিছুই কোরআন ও হাদিসের বদৌলতে, সবকিছু কোরআন ও হাদিসের বদৌলতে। কোরআন ও হাদিস যারা শিক্ষা করবে তাদেরকে সম্মানী বানাইয়া দেন আল্লাহ, কারণ কোরআন আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? কথা বলেন না? কোরআন কার কিতাব? কোরআন আল্লাহর কিতাব। আপনি যদি আপনার ছেলেকে সূরা কোরআন পড়ান, সূরা মুলক পড়ান, সূরা ইয়াসিন পড়ান, সূরা ওয়াকিয়া পড়ান, জানেন কেমন ফায়দা হবে? আপনার ছেলে প্রতিদিন যদি এইগুলা তিলাওয়াত করে, মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, কোনদিন তার রিজিকের অভাব হবে না, কোনদিন তার রিজিকের অভাব হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাকরাতের সময়ে উপবিষ্ট, ওই সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পাইলেন, উনি রাজ দরবার থেকে কিছু হাদিয়া নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। নিয়া বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই নেও তোমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কেন? উনি বলতেছেন, তোমার তো কোনো ছেলে নাই, আছে শুধু মেয়েরা, তুমি মারা যাওয়ার পরে তারা কি খাবে? এই জন্য নিয়ে আসলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও নবীর সাহাবা, আমি যেই দিলাম এই নবীর জবান থেকে শুনেছি, যারা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে তাদের কোনোদিন রিজিকের অভাব হবে না। ওই দিন থেকে ও নবীর সাহাবা, আমি আমার মেয়েদেরকে
থেকে প্রতিদিন নিয়মিত সূরা ওয়াকিয়া পড়তে বলি, আমার মেয়েরাও নিয়মিত তিলাওয়াত করে, আমার নবীর জবানের প্রতি আমার বিশ্বাস আছে, আমি যদি মারাও যাই আমার মেয়েরা কোনোদিন উপবাস থাকবে না। কলিজার টুকরা ছোট্ট মনিরা, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান মালিক আমাদেরকে কোরআনের ডাকে এই ধরমপুরের মাঠে আসার এবং বসার, কথা বলার এবং শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া তান একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমাময় সেই সত্তা যার হাতে গোটা রাজত্ব, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। আল্লাহ মূলত সূরা মুলকের মধ্যে তার মুলকিয়ত বয়ান করেছেন, তার রাজত্বের প্রমাণ দিতে চাইতেছেন। সূরা মুলক এমন একটা সূরা পবিত্র কোরআনের মধ্যে অত্যন্ত সম্মানী এবং দামি একটা সূরা। এই সূরার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে এবং এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের রাজত্বের কথাটা বর্ণনা করেছেন। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষদেরকে, ওহে দুনিয়ার মানুষেরা, সকল ক্ষমতার শেষ আছে, কিন্তু আমি আল্লাহর ক্ষমতার শেষ নাই। বলেন না সুবহানাল্লাহ। সব ক্ষমতা শেষ হয়ে যায়, কেউ ক্ষমতায় আসে 5 বছর থাকে, আরো 5 বছর পরে তার ক্ষমতা শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর ক্ষমতা কখনো শেষ হয় না। আল্লাহর ক্ষমতা চিরঞ্জীব, এটার কোনো শেষ নাই। দুনিয়া ও আখিরাতে আল্লাহ সবচাইতে সর্বশক্তিমান, আল্লাহর ক্ষমতার কোনোদিন শেষ হবে না। আল্লাহ এই কথাটাই বুঝাইতে চাইতেছেন দুনিয়ার মানুষদেরকে, ওহে দুনিয়ার মানুষেরা, আমার ক্ষমতার শেষ নাই, আমি গোটা রাজত্ব করি, গোটা আসমান জমিনের মালিক আমি। এবং পরের আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বুঝাইতে চাইতেছেন এই কথা, ওহে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য হায়াত এবং মত এবং হায়াতকে সৃষ্টি করেছি। জানো কিসের জন্য? আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি। হায়াতের জিন্দেগি পেয়ে কে আমার কাছে ভালো আমল নিয়ে আসতে পারে? আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝাইতেছেন, ওহে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য মত সৃষ্টি করেছি, আমি তোমাদের জন্য হায়াত সৃষ্টি করেছি। মত তোমাদেরকে একদিন পাকড়াও করবে, মত প্রত্যেক মানুষকে একদিন পাকড়াও করবে। আল্লাহ এই কথা বুঝাইতে চাইতেছেন, যার হায়াত আছে তার একদিন হায়াত শেষ হয়ে যাবে, মতের কাছে ধরা পড়ে যাবে, মত ছাড়া কেউ থাকতে পারবে না, মতের হাতে পাকড়াও হতে হবে। মত প্রত্যেক মানুষকে একদিন পাকড়াও করবে, হয়তো 2 দিন আগে অথবা 2 দিন পরে, কিন্তু মতের হাতে ধরা খাইতে হবে। আল্লাহ এই কথাটাও এই আয়াতের মধ্যে বুঝাইতেছেন, ওহে দুনিয়ার মানুষেরা, হায়াত পেয়ে আল্লাহ এই কথাটা বুঝাইতেছেন, ওহে দুনিয়ার মানুষেরা, হায়াত পেয়ে তোমরা হায়াতের জীবনকে কাজে লাগাও, হায়াতের সময়কে তোমরা কাজে লাগাও, হায়াতের সময়কে তোমরা আমার রাস্তায় বের করো। কারণ জানো, কিছুদিন পরেই তোমাদেরকে মত পাকড়াও করবে, মতের পরেই তোমাদেরকে কবরে রাখা হবে। কবর এমন একটা ঘাটি, কেউ যদি কবর জগৎ থেকে পারি পাইয়া যায়, কেউ যদি কবর জগৎ থেকে মাফ পাইয়া যায়, বাকি সকল জগৎ তার অটোমেটিক ঠিক হয়ে যাবে। কেউ যদি কবর জগতে ধরা খাইয়া যায়,
বাকি সকল জগতে সে বেড়া খাইয়া যাবে। এজন্য আল্লাহ বুঝাইতেছেন, ওহে দুনিয়ার মানুষেরা, হায়াতের সময়টাকে কাজে লাগাও, হায়াতের সময়টাকে কাজে লাগাও, সময়টাকে অবহেলা নষ্ট করিও না, সময়কে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। দুনিয়ার চাকচিক্যে পড়িয়া আখিরাতকে ভুলে যাইও না, দুনিয়ার চাকচিক্যে পড়িয়া আখিরাতকে ভুলে যাইও না। দুনিয়ার হায়াতের সময়টাকে কাজে লাগাও। আল্লাহ এই কথা বুঝাইতে চাইতেছেন, আহসানু আমালা, আমি আল্লাহর কাছে ভালো আমল নিয়ে আসো, তাহলে তুমি সম্মান পাইবা, ইজ্জত পাইবা, আমি আল্লাহর কাছ থেকে মহা পুরস্কার জান্নাত পাইবা। আর যদি খারাপ আমল নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হও, তাহলে তোমার জন্য জাহান্নাম হবে, জাহান্নাম, শক্ত আযাব থাকবে আমি আল্লাহর, শক্ত আযাব থাকবে আমি আল্লাহর, ভয়ঙ্কর আযাব থাকবে আমি আল্লাহর। আল্লাহ এই কথাটা বুঝাইতেছেন। প্রথম আয়াতে আল্লাহ তামাম জাহানের মালিক, আল্লাহর ক্ষমতা সব জায়গায় চলে, মানুষের ক্ষমতা সব জায়গায় চলে না, কিন্তু আল্লাহর ক্ষমতা সব জায়গায় চলে। আল্লাহ যখন যা ইচ্ছা তখন তা করতে পারেন, পারেন না? পারেন না? আল্লাহ যখন যা ইচ্ছা তখন তা করতে পারেন, বান্দার যখন যা ইচ্ছা তখন তা করতে পারেন না। আল্লাহ অনেক অযোগ্যকে যোগ্যতা দিয়া বড় বানাইয়া দিতে পারেন, কিন্তু যোগ্যতা ওয়ালাকে আল্লাহ পাগল বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইতে পারেন। এটা সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ অযোগ্যকে যোগ্যতা দিয়া বড় বানাইয়া দিতে পারেন, আর যোগ্যতা ওয়ালাকে পাগল বানাইয়া রাস্তায় ঘুরাইতে পারেন। আল্লাহ ফকিরকে মুহূর্তে ধনী বানাইতে পারেন, আর ধনীকে আল্লাহ মুহূর্তে গরিব বানাইতে পারেন। সব মালিকের ইচ্ছা। কথা বলেন ঠিক না বেঠিক? সব আমার আল্লাহর ইচ্ছা। আল্লাহ যখন যা ইচ্ছা তখন তা করতে পারেন। আল্লাহর যদি ইচ্ছা হয় বৃষ্টি দিতে, মুহূর্তের ভিতরে বৃষ্টি দিতে পারেন। আল্লাহর যদি ইচ্ছা হয় মুহূর্তের ভিতরে রৌদ্র দিতে, আমার মালিক তা পারেন। আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, কারণ আল্লাহ দয়ার অপার সাগর, আল্লাহ দয়ার অপার সাগর, আল্লাহ দয়ার অপার সাগর। আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আল্লাহর মতো দয়ালু কেউ নাই। মুসলমান বাবাজিরা আমার, লক্ষ্য করে কথাটা শুনেন, আল্লাহর মতো দয়ালু কেউ নাই। আমরা অনিচ্ছা সত্ত্বেও, অচাওয়া সত্ত্বেও আল্লাহ আমাদেরকে কত বড় বড় নিয়ামত দান করেছেন। যার চক্ষু নাই সে বুঝে চোখের কেমন ব্যথা, অন্ধত্বের কেমন কষ্ট, অন্ধত্বের কেমন কষ্ট। চোখ যাদের নাই, অর্থাৎ চোখ যাদের অন্ধ, দুটো চোখে যারা দেখে না, তারা বুঝে অন্ধত্বের কেমন কষ্ট। অন্ধ থাকলে মানুষের কেমন কষ্ট লাগে। রাস্তাঘাট দেখা যায় না, মা বাবাকে দেখা যায় না, নিজের সন্তান সন্তানকে দেখা যায় না, নিজের স্ত্রীকে দেখা যায় না, দুনিয়ার আলো বাতাস কোনো কিছুই দেখা যায় না। আমার মালিকের কুদরতি নিদর্শন আসমান দেখা যায় না, আমার মালিকের কুদরতি নিদর্শন জমিন দেখা যায় না। অন্ধত্বের কারণে চোখ বন্ধ হয়ে আছে, সে বুঝে চোখের কেমন ব্যথা। যার কান নাই, কানের পাওয়ার নাই, যে কানে শুনে না, যে কানে শুনে না, সে বুঝে কানের কেমন ব্যথা। কানে না শুনলে মানুষ আমাদের গ্রাম্য ভাষায় খাল্লা ডাকে। যে কানে শুনে না, সে বুঝে কানের কেমন ব্যথা। অনেক মানুষ দেখবেন বাজার হাটে রাস্তার মধ্যে গড়িয়ে গড়িয়ে চলে, দেখছেন না? দেখেন নাই? ভিক্ষা করে অনেক মানুষ রাস্তার মধ্যে দেখবেন, বাজারে হাটে গেলে দেখবেন, বাজারে গেলে দেখবেন, রাস্তার মধ্যে গড়িয়ে গড়িয়ে চলে, তালা নিয়ে ভিক্ষা করে। কেন? সে হাঁটতে পারে না।
কার পা নেই। আমাদেরকে আল্লাহ সব কিছু দিয়েছেন। আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমি দয়ার অপার সাগর, তোমরা না চাওয়া সত্ত্বেও আমি মালিক তোমাদেরকে দিয়েছি। তোমরা না চাওয়া সত্ত্বেও আমি মালিক তোমাদেরকে দিয়েছি। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিতে পারি। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিতে পারি। আমি মালিকের যখন যা ইচ্ছা হয় তখন তা করতে পারি। এটা হলো আল্লাহর রাজত্ব, এটা হলো আল্লাহর গৌরত্ব। বান্দা সবকিছু পারে না, মালিক সবকিছু পারেন। যখন যা ইচ্ছা তখন তা করতে পারেন, কিন্তু বান্দার পক্ষে সম্ভব হয় না। আল্লাহ এই কথাটাই কোরআনের এই আয়াতের মধ্যে বুঝাইতেছেন। বান্দারা আমার রাজত্ব দুনিয়াতে যেমন চলে, আমার কবর গেলেও আমার রাজত্ব চলে, হাসরের মাঠেও আমার রাজত্ব চলবে, জান্নাতের মধ্যেও আমার রাজত্ব চলবে। অর্থাৎ দুনিয়ার যেখানেই যাও সেখানেই আমার রাজত্ব। দুনিয়ার যেখানেই যাও সেখানেই আমি আল্লাহর রাজত্ব। আমি আল্লাহর রাজত্ব বাদ দিয়া তুমি কোন জায়গায় যাইতে পারবে না। যেখানেই যাইবা সেখানেই যাইয়া দেখবা আমি মালিকের রাজত্ব। সূরা মুলক এমন একটা সূরা, এমন একটা সম্মানী সূরা, সূরা মুলক। আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আল্লাহর নবীর আরেক সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক লোক এক কবরস্থানের পাশে যাইয়া সূরা মুলক রাত্র বেলায় তিলাওয়াত করছে। এক কবরস্থানের পাশে যাইয়া রাতের বেলায় এক লোক সূরা মুলক তিলাওয়াত করছে। যখন সে সূরা মুলক তিলাওয়াত করতেছে, সে দেখতে পাইল এই কবরের মধ্যে জানি বিকট চিৎকার হইতেছে। সূরা মুলক তিলাওয়াত শেষ করিয়া নবীজির দরবারে দিছেন দৌড়, যাইয়া নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কবরের পাশের মধ্যে সূরা মুলক তিলাওয়াত করতেছিলাম, দেখলাম কবরের মধ্যে বিকট আওয়াজ হইতেছে, কবর জানি পরিবর্তন লাগতেছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, সূরা মুলক জানেন কোন সূরা? সূরা মুলক যখন কোনো মানুষের উপরে, রূহের উপরে তিলাওয়াত করা হয়, সূরা মুলক যদি কোনো কবরস্থানের পাশে পাঠ করা হয়, পাঠ করতে দেরি হয়, আল্লাহ ওই কবরের ব্যক্তিকে মাফ করতে দেরি করেন না। সূরা মুলক তো দামি সূরা। কোন মানুষ যদি তার বাবার রূহের মাগফিরাতের জন্য সূরা মুলক তিলাওয়াত করে, কোন মানুষ যদি তার ভাইয়ের রূহের মাগফিরাতের জন্য সূরা মুলক তিলাওয়াত করে, কোন মানুষ যদি তার মায়ের রূহের মাগফিরাতের জন্য সূরা মুলক তিলাওয়াত করে, করতে দেরি হয়, তাদের কবরের আযাব মাফ হইতে দেরি হয় না। এত দামি এত সম্মানী একটা সূরা সূরা মুলক, এত দামি এবং সম্মানী একটা সূরা সূরা মুলক, এত দামি এত সম্মানী। যারা এশা নামাজের পরে সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করবে, এশা নামাজের পরে সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করবে, মরতে দেরি হইবে, জান্নাতে যাইতে দেরি হবে না। আর এইটার নাম হইল কোরআন। কোরআনের একটা সূরা হইল সূরা মুলক। জানেন কোরআন কেমন সম্মানী, কোরআন কেমন দামি কিতাব। কোরআনকে যদি কেউ বুকে লাগায় আলাদা একটা শান্তি লাগে, লাগে না? লাগে না? কোরআনকে যদি কোনো পাপিষ্ঠ বুকে লাগায় আলাদা একটা প্রশান্তি মিলে। কোরআনকে কেউ যদি একটু চুমু দেয় আলাদা একটা প্রশান্তি লাগে। কোরআনকে কেউ যদি বুকে জড়িয়ে ধরে আলাদা একটা প্রশান্তি লাগে। জানেন কোরআনুল কারীম এমন একটা সম্মানী কিতাব,
এমন একটা দামি কিতাব, এমন একটা সম্মানী কিতাব, এমন একটা দামি কিতাব। আমার আয়াতের মধ্যে আল্লাহ মওতের দিকে ইশারা করেছেন, দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চাইতেছেন, ওহে দুনিয়ার মানুষেরা, মওত একদিন তোমাদেরকে পাকড়াও করবে, মওতের হাত থেকে তোমরা বাঁচতে পারবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আলা ইন্না লিল মাউতি সাকারাত, হে আমার উম্মতেরা, জেনে রাখো তোমরা মওতের আগে সাকরাত আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মওতের আগে মানুষকে সাকরাত পাকড়াও করে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আলা ইন্না লিল মাউতি সাকারাত, হে আমার উম্মতেরা, মওতের আগে সাকরাত তোমাদেরকে পাকড়াও করবে। আবার আল্লাহর নবী এই সাকরাত থেকে বাঁচার জন্য ঔষধ দিতেছেন। এই মহা সাকরাতের সময়, এই ভয়ঙ্কর আযাবের সময়, জানেননি সাকরাতের সময় কেমন আযাব হয়? আল্লাহর নবী বলেন, সাকরাতের সময় মানুষের এমন কষ্ট হয়, একটা জীবিত বকরির শরীর থেকে যদি তার চামড়া জীবিত অবস্থায় তোলা হয়, তার যেমন কষ্ট হয়, এর চাইতে কোটি কোটি গুণ বেশি মানুষের মৃত্যুর সময় কষ্ট হয়, সাকরাতের সময় কষ্ট হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহা কঠিন বিপদের সময়ে যদি ওই সাকরাতে পড়নেওয়ালা লোকের, তার কোনো নিকটাত্মীয়, তার কোনো আওলাদ, তার কোনো ছেলে, তার কোনো আত্মীয় স্বজন তার পাশে বসিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাকরাতের আযাবকে মাফ করতে দেরি করেন না। করতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি করেন না। কিন্তু আজকে আমরা কোরআন তাইকা দূরে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের ঘরের মধ্যে আজকে কোরআন বড় অবহেলায়। আজকে আমাদের মা বোনেরা, মহিলারা রমজান মাস আসলে কোরআন শরীফ মেলান, রমজান মাস আসলে কোরআন শরীফ খুলেন। রমজানের আগ পর্যন্ত আল্লাহর কোরআনের কোনো খবর নাই, রমজানের আগ পর্যন্ত কোরআনের কোনো খবর নাই। রমজান মাস আসলে কোরআন শরীফের খবর, রমজান মাস আসলে কোরআন শরীফের খবর। রমজানের আগ পর্যন্ত একটা বছর ঘরের আলমিরার মধ্যে বস্তনি দিয়া পেঁচানো থাকে আল্লাহর কোরআন, এই কোরআনের কোনো খবর নাই। ও আমার মা বোনেরা, যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ দেয়া পৌঁছতেছে, জানো আল্লাহর কোরআন কেমন সম্মানী কিতাব। আল্লাহর কোরআনকে যদি অবহেলা করিয়া এই বছরের পর বছর ঘরের কাঠের মধ্যে রেখে দেওয়া হয়, জানিয়া রাখেন আপনার ঘর থেকে কখনো কোরআন পড়নেওয়ালা লোক বের হবে না। আপনার ঘর থেকে কোনদিন আল্লাহওয়ালা সন্তান জন্ম নিবে না। আপনার ঘর থেকে কোরআনের মুফাসসির জন্ম নিবে না। আপনার ঘর থেকে কোরআনের আলেম জন্ম নিবে না। আপনার ঘর থেকে কোরআন প্রেমী লোকের জন্ম নিবে না। কারণ আপনি কোরআনকে অবহেলায় ফেলে রেখেছেন, আপনি কোরআনকে অবহেলায় রেখেছেন। এই কারণে আপনার ঘর থেকে কোনদিন আল্লাহওয়ালা সন্তানের জন্ম হবে না। যারা কোরআনকে মহব্বত করবে, যারা কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনকে বুকে জড়িয়ে ধরিয়ে রাখবে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যারা কোরআনের তাফসিরে আসবে, যারা কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে। সূরা মুলকের একটা নাম হইল মুনাজ্জি, অর্থাৎ নাজাত দানকারী। পরকালে আল্লাহর সাথে ঝগড়া লাইগা যাবে। আল্লাহ আপনার বান্দা সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করত, আপনার বান্দা সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করত। আজকে আপনার বান্দাকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। ও আমার মালিক, সূরা মুলক মানেই তো আপনার রাজত্বের কথা, অর্থাৎ আমার মধ্যে আপনার সকল গুণগান আপনি বর্ণনা করেছেন, আপনার ক্ষমতার কথা আপনি প্রকাশ করেছেন। ওই ব্যক্তি সব সময়ে দুনিয়াতে আমাকে পড়ত, আর আজকে আপনি তাকে জাহান্নামে দিবেন, এটা হতে পারে না। মালিক, আপনার কাছে আমি সুপারিশ করতেছি, আপনার ওই বান্দাকে আমার সুপারিশের কারণে জান্নাত দান করেন।
সূরা মুলকের ফজিলত, সূরা মুলকের ফজিলত, আল্লাহর মুলকিয়তের বয়ান, আল্লাহর রাজত্বের বয়ান, আল্লাহর গুণগানের বয়ান। যারা সূরা মুলক নিয়মিত পড়বে, সারকতা কোরআন শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর কালামের সাথে মহব্বত রাখবে, আল্লাহর কালামের সাথে ভালোবাসার সম্পর্ক রাখবে। মওতের পরে কবরে যখন লাশটা রাখা হবে, ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। আয়েশা বলবে ওয়া রাব্বুকা, বলো তো তোমার রব কে? আল্লাহর কোরআন দিয়া বলবে, এ ফেরেশতার দলেরা, আল্লাহর ওই বান্দাকে তোরা ঘুম থেকে জাগাইস না, আল্লাহর ওই বান্দাকে ঘুমাইতে দে, আল্লাহর ওই বান্দাকে আরামে ঘুমাইতে দে। আমি আল্লাহর কালামকে প্রশ্ন কর, আমি আল্লাহর কালামকে প্রশ্ন কর, আমি আল্লাহর কালাম ওই বান্দার পক্ষ নিয়ে তার সমস্ত জবাব দিব। ফেরেশতা বলবে তুমি কেন এসেছো কবরের মধ্যে? কোরআন বলবে আল্লাহর ওই বান্দা দুনিয়ায় থাকতে সর্বক্ষণ আমার সাথে সম্পর্ক রাখতো, সর্বক্ষণ আমার সাথে লিয়াজ রেখেছিল, সর্বক্ষণ আমাকে তিলাওয়াত করত। গাড়িতে উঠে বসেছে, লম্বা সফর করবে, এই অবস্থায় আমাকে ভুলে নাই। গাড়িতে উঠে বসেছে, সুনামগঞ্জ থেকে ঢাকা যাবে, এই অবস্থায় আমাকে ভুলে নাই। মোবাইলের মধ্যে কোরআন বের করে আমাকে পড়েছিল। ঘুমাইবে, এর আগে আমি সূরা মুলককে পড়েছিল। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করেছিল। বলো আজকে আমরা কেমনে তাকে বলি? অতএব আমরা আবদার করতেছি, যা প্রশ্ন করার আছে আমি কোরআনকে করো। কোরআন আপনাকে বলবে না, কোরআন আপনার সঙ্গী হয়ে যাবে, কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআনের সাথে যারা মহব্বত রাখবে, কোরআনের সাথে যারা ভালোবাসা লাগাবে, এরা দুনিয়া ও আখিরাতে সম্মানী হয়ে যাবে, দুনিয়াতেও সম্মানী হয়ে যাবে। আলেমদেরকে মানুষেরা ইজ্জত করে না? করে না? কথা বলেন করে না? করে না? কেন করে? তাদের ভিতরে কোরআন ও হাদিসের ইলম আছে, তাদের ভিতরে কোরআন ও হাদিস আছে, তাদের ভিতরে কোরআন ও হাদিসের জ্ঞান আছে। কোরআন এমন একটা কিতাব মানুষদেরকে সম্মানী বানাইয়া দেয়। কোরআন এমন একটা কিতাব মানুষদেরকে ইজ্জতওয়ালা বানাইয়া দেয়। কোরআন এমন একটা কিতাব মানুষদেরকে দুনিয়ার রাজত্বের সম্মানের উঁচু শিখরে নিয়ে পৌঁছায়া দেয়। দেখবেন আলেমরা রাজকীয় পরিবেশে চলাফেরা করেন, আলেমদের ইজ্জত আল্লাহ কত দিয়া দিয়েছেন। সবকিছুই কোরআন ও হাদিসের বদৌলতে, সবকিছু কোরআন ও হাদিসের বদৌলতে। কোরআন ও হাদিস যারা শিক্ষা করবে তাদেরকে সম্মানী বানাইয়া দেন আল্লাহ। কারণ কোরআন আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? কথা বলেন না, কোরআন কার কিতাব? কোরআন আল্লাহর কিতাব। আপনি যদি আপনার ছেলেকে সূরা কোরআন পড়ান, সূরা মুলক পড়ান, সূরা ইয়াসিন পড়ান, সূরা ওয়াকিয়া পড়ান, জানেন কেমন ফায়দা হবে? আপনার ছেলে প্রতিদিন যদি এইগুলা তিলাওয়াত করে, মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, কোনদিন তার রিজিকের অভাব হবে না, কোনদিন তার রিজিকের অভাব হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাকরাতের সময়ে উপবিষ্ট, ওই সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পাইলেন, উনি রাজ দরবার থেকে কিছু হাদিয়া নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। নিয়া বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই নেও তোমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কেন? উনি বলতেছেন, তোমার তো কোনো ছেলে নাই, আছে শুধু মেয়েরা, তুমি মারা যাওয়ার পরে তারা কি খাবে? এই জন্য নিয়ে আসলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও নবীর সাহাবা, আমি যেই দিলাম এই নবীর জবান থেকে শুনেছি, যারা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে তাদের কোনোদিন রিজিকের অভাব হবে না। ওই দিন তাইকা ও নবীর সাহাবা
আমি আমার মেয়েদেরকে প্রতিদিন নিয়মিত সূরা ওয়াকিয়া পড়তে বলি, আমার মেয়েরাও নিয়মিত তিলাওয়াত করে, আমার নবীর জবানের প্রতি আমার বিশ্বাস আছে। আমি যদি মারাও যাই আমার মেয়েরা কোনোদিন উপবাস থাকবে না। আমি যদি মারাও যাই আমার বিশ্বাস আমার মেয়েরা কোনোদিন উপবাস থাকবে না। মুসলমান বাবাজিরা আমার, একটা ছেলেকে কোরআন শিক্ষা দিবেন, অন্তত একটা ছেলেকে আপনি কোরআন পড়ান, আপনার ছেলে আদবওয়ালা হবে, আপনার ছেলে আদর্শবান হবে। আপনার ছেলের মধ্যে যদি কোরআনের জ্ঞান ঢুকে যায়, আপনার ছেলের মধ্যে যদি কোরআন ঢুকে যায়, আপনার ছেলে আদবওয়ালা হবে। আপনার ছেলে কখনো আপনাকে বৃদ্ধা বয়সে বাড়িতে রেখে স্ত্রী নিয়ে ঢাকায় চলে যাবে না। আপনার ছেলে বৃদ্ধ বয়সে আপনাকে লালন পালন করবে, আপনার সেবা যত্ন করবে, আপনাকে ইজ্জত দিবে, আপনাকে সম্মান দিবে। আর আপনার ছেলেকে যদি কোরআনের জ্ঞান না ঢুকান, আপনার ছেলেকে যদি কোরআন না পড়ান, আপনার ছেলে আদবওয়ালা হবে না, আপনার ছেলে আদর্শবান হবে না। কারণ কোরআন যারা পড়ে তারা আদবওয়ালা হয়ে যায়, কোরআন যারা পড়ে তারা আদর্শবান হয়ে যায়, তারা মুরব্বীদেরকে সম্মান করে, তারা তাদের ভাইদেরকে ইজ্জত করে, তারা তাদের উস্তাদদেরকে খেদমত করে। উস্তাদ যদি বৃদ্ধ হয়ে যান, ছাত্র যদি বড় আলেম হয়ে যায়, কিন্তু উস্তাদের প্রেম কখনো ভুলে না, উস্তাদকে সম্মান। তার হাতে মাখর চিনেননি আপনারা? ঘরের মধ্যে যে গান্না ওন্নার থাকে মাখর, এই মহিলার মৃত্যু হবে মাখরের হাতে। সেই তিন কথা শুনছিল, সে এখন ভাবলো, তার সন্দেহ বাইরে গেল। সন্দেহ বাড়তে বাড়তে এই মহিলাকে সে জিজ্ঞাসা করলো যে বাসর ঘরে এসেছি, তোমার সাথে গল্প করব অবশ্যই, তবে আমার আগে সন্দেহ মিটাইতে হবে। সন্দেহ যদি কোনো মানুষের উপরে হইয়া যায়, এটা যতক্ষণ পর্যন্ত মিটে না ততক্ষণ পর্যন্ত ভিতরে করতেই থাকে, করতেই থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? সন্দেহ মারাত্মক একটা জিনিস। সন্দেহের মাধ্যমে গভীর গভীর সম্পর্ক নষ্ট হইয়া যায়, গভীর গভীর সম্পর্ক নষ্ট হইয়া যায়। স্বামী বিদেশে থাকে, তার মনের মধ্যে যদি সন্দেহ আইসা যায় আমার স্ত্রী মনে হয় অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করে, এই সন্দেহ যদি বাঁচতে পারে তাইলে বুঝা নিবেন এই পরিবার নষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম বহু ঘটনা আছে। তার সন্দেহ বাজলো যে ছোটবেলায় যেই মেয়েরে আমি পেট কাটছিলাম ওই মেয়েই মনে হয়। যখন এই সন্দেহ বাজছে, তার স্ত্রীরে বলতেছে, আচ্ছা শুনো, তোমার সাথে আমি গল্প করব পরে, আগে তুমি আমাকে একটু তোমার পেটের কাপড়টা সরাইয়া দেখো। কেন কাপড় সরাও? পেটের কাপড়ে সরাও। এই কথা কেন বলতেছে? ওই যে ছোটবেলায় পেট কাটছিল এই বেদিনী তার ঘর আইলো, তোমার পেটের কাপড়টা একটু সরাও। সে যখন পেটের কাপড়টা একটু সরাইল, পেটের কাপড় সরাইতে দেরি, দেখে পেটের মধ্যে লম্বা একটা দাগ দেখা যায়। কি দেখা যায়? লম্বা একটা দাগ দেখা যায়। ছোটবেলায় যদি কারো পায়ের মধ্যে, কারো হাতের মধ্যে, কারো শরীরের মধ্যে কোনো আঘাত পায়, ছিঁড়ে ফাড়ে, বড় হওয়ার পরে এই দাগ থাকে না, থাকে না, থাকে না, থাকে না। সে যখন দেখলো তার স্ত্রীর পেটের মধ্যে একটা দাগ দেখা যায়, তার স্ত্রীকে বলল, আচ্ছা তোমার এই পেটের মধ্যে দাগটা হইল কেমনে? তোমার এই পেটের মধ্যে লম্বা দাগটা হইল কেমনে? স্ত্রী বলতেছে, আমাদের ঘরের মধ্যে একটা চাকর থাকতো। কি থাকতো? চাকর। আরে বলতেছে এইটা যে তার স্বামী, এখন না স্বামী হইছে, সে তো আর জানে না। বলতেছে আমাদের ঘরের মধ্যে একটা চাকর থাকতো, সে আমার আম্মুর সাথে রাগ করিয়া ছোটবেলায় আমার পেট কাটিয়া দিয়েছিল। কি করছিল? ছোটবেলায় আমার পেট কাটিয়া দিয়েছিল। অথচ আজকে যে ওই চাকর ছেলে তার স্বামী, এটা তো আর সে জানতেছে না। আমার আম্মুর সাথে রাগ করিয়া ছোটবেলায় আমার পেট কাটিয়া দিয়েছিল। এখন তার সন্দেহ আরো বাড়লো না, বাড়লো না? কথা বলেন, বাড়লো না, বাড়লো না? একটা যখন পূর্ণ হয়ে গেল,
বিয়ে যখন পূর্ণ হয়ে গেল, সে তো অদৃশ্য মাধ্যমে তিনটা কথা শুনছিল, ওই মেয়ের বিয়ে হবে তার সাথে এবং 100 পুরুষের সাথে জিনার কাজ করবে এবং তার মৃত্যু হবে মাখরের হাতে। একটা যদি বাস্তব হয়, পরবর্তীতে তো আরো 2টা বাস্তব হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সে তার স্ত্রীকে বলতেছে, শুনো, তুমি যেই দিন হয়েছিলা ওই দিনে আমি আওয়াজ শুনেছিলাম 3টা কথা সম্বন্ধে, একটা কথা বাস্তব হয়ে গেল, তোমার বিয়ে আমার কাছে হয়ে গেল। আচ্ছা বলো তো একটা কথা, আমি তোমার স্বামী, তুমি আমার কাছে কোনো কিছু লুকিয়ে রাখবা না। বলো তুমি কয়জন পুরুষের সাথে জিনার কাজ করেছো? বুঝে থাকলে বলেন। প্রথম রাত্রিতে কোন নারী কি তা স্বীকার করবে? করবে না। লজ্জা শরমের মাথা খাইয়া সে বলতেছে, স্বামী আমার, সবকিছু যখন প্রকাশ পাইয়ে যাইতেছে, লুকোচুরি করিয়া কোনো লাভ নাই, কারণ পরে যদি প্রকাশ পায় আরো বড় সমস্যা হবে। এজন্য বলতেছে, স্বামী আমার, আমার জীবনে আমি 100 পুরুষের সাথে জিনার কাজ করেছি। বলেন নাউজুবিল্লাহ। আমার জীবনে আমি 100 পুরুষের সাথে জিনার কাজ করেছি। স্বামী বলতেছে, স্ত্রী আমার, এই কথাটা, এই আওয়াজটা তুমি যেই দিন হইছিলা ওই দিনই আমি শুনছিলাম, ওই দিনই আমি শুনছিলাম এই কথাটা। আচ্ছা শুনো, ছোটবেলায় আমি তোমার পেট কাটছিলাম, তুমি আমারে মাফ করে দাও। এখন শেষ বেলায় যখন তুমি আমার ঘরে চলে আসলা, আমি তোমাকেও মাফ করে দিলাম, কারণ সংসার তো চলতে হবে আমাদের। 3 নাম্বার একটা কথা শুনো, আমি 3টা আওয়াজ শুনছিলাম, 2টাই বাস্তব হয়ে গেল। 3 নাম্বার কথা, তোমার মৃত্যু হবে মাখরের হাতে। কের হাতে? বলেন না কের হাতে? আল্লাহ সূরা মুলকের 2য় আয়াতে বুঝাইতে চাইতেছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর রাজত্ব চলে সারা পৃথিবীতে, আমি আল্লাহর রাজত্ব চলে আসমানে, আমি আল্লাহর রাজত্ব চলে জমিনে, আমি আল্লাহর রাজত্ব সারা দুনিয়ায়। তবে তোমরা শুনিয়া রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের জন্য মওত সৃষ্টি করেছি, আমি তোমাদের জন্য হায়াত সৃষ্টি করেছি। জানো কিসের জন্য? আহসানু আমালা, তারা জানি আমার কাছে ভালো আমল নিয়ে আসতে পারো। মওত তোমাদেরকে পাকড়াও করবে, হায়াত তোমাদের একদিন শেষ হবে, পরে মওত তোমাদেরকে পাকড়াও করবে, মওতের পরে তোমরা আল্লাহর দরবারে হাজির হবে, অর্থাৎ আমি আল্লাহর নিকটে তোমরা আসবে যদি ভালো আমল নিয়ে আসতে পারো। ভালো আমল নিয়ে যদি আসতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার, তোমরা জান্নাত পাইবা। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মওত তোমাদেরকে পাকড়াও করবে, হায়াতের পরে তোমাদেরকে মওত পাকড়াও করবে। মহিলার কথাটা বলতেছিলাম, মহিলাকে তার স্বামী বলতেছে, 3 নাম্বার কথা, তোমার মৃত্যু হবে মাখরের হাতে। কার হাতে? বলেন না কার হাতে? মাখরের হাতে। আচ্ছা মাখরে কি কোনোদিন মানুষ মারতে পারে? মাখর কত বড় একটা প্রাণী, সবচাইতে নিঃশক্তি একটা প্রাণীর নাম মাখর, আর এই মাখরে মানুষ মারবে। আসলে মূলত একটা উসিল্লা, মূলত কিটা? মাখর একটা উসিল্লা। এই যে মানুষ স্ট্রোক করিয়া মারা যায় না, যায় না? কথা বলেন, যায় না, যায় না? অনেক মানুষ রাতের বেলা ঘর থেকে বাইরে যাওয়ার পরে মারা গেছে, তখন কি খবর উঠে সকালবেলা, এই বাড়িতে উফরি আসি, এই বাড়িটা দোষী, হয়তো থাবা দিয়া মারি দিছে, তো নানান সমস্যায় মানুষ মারা যাওয়ার পরে বিভিন্ন কথা শোনা যায়। মূলত আসল কথা হইল এটা একটা উসিল্লা, কিন্তু তার হায়াত শেষ। হায়াত যতক্ষণ পর্যন্ত আছে, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে মারতে। কথা বলেন ঠিক না বেটি? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যাকে বাঁচায় রাখতে চান, দুনিয়ার মানুষ তাকে মারতে পারে না। আল্লাহ যাকে ইজ্জত দিতে চান, দুনিয়ার কোনো মানুষ তাকে বেইজ্জত করতে পারে না। আবার আল্লাহ যারে বেইজ্জত করতে চান, দুনিয়ার সব মানুষ মিলেও তার ইজ্জত দিতে পারে। তার মৃত্যু হবে মাখরের হাতে। স্বামী তার স্ত্রীকে বলতেছে, আমার স্ত্রী, 3টা কথার মধ্যে 2টা কথা বাস্তব হলো, 3 নাম্বার কথা বাস্তব হবে, তোমার মৃত্যু হবে মাখরসার হাতে।
স্ত্রী বলতেছে মাখর তো একটা নিঃশক্তি প্রাণী, মাখর কি আমারে মারতে পারবে? অতএব শোনো, আমরা যে পুরাতন ভবনের মধ্যে আছি, পুরাতন বাসার মধ্যে আছি, আমরা এই বাসা ত্যাগ করি, নতুন একটা তাজমহল বানাবো, নতুন একটা বাড়ি বানাবো, আমরা এই বাড়িতে যাইয়া বসবাস করব, পুরাতন বাড়িতে আর থাকবো না, নতুন বাড়িতে আমরা চলে যাব, সুন্দর বাড়ি বানাবো, তার আশপাশে পাহারাদার রাখবো, যাতে কোনোদিন আমাদের বাসার মধ্যে মাখর প্রবেশ না করে। কি প্রবেশ না করে? মাখর প্রবেশ না করে। আচ্ছা, মানুষকে যখন আইসিইউতে পড়ানো হয়, মানুষ যখন আইসিইউর মধ্যে থাকে, চতুর্থ দিকে গ্লাস থাকে, এমন অবস্থায় আজরাইল আলাইহিস সালাম কেমন করে ঢুকেন? এমন অবস্থায় আজরাইল আলাইহিস সালাম কেমন করে ঢুকেন? বিমানের মধ্যে মানুষের মরণ হয় না? হয় না? কথা বলেন, হয় না? হয় না? অথচ এই বিমানের সাথে, এই প্লেনের সাথে কোনো একটা খাওয়া যদি ধাক্কা লাগে, কোনো একটা খাওয়া যদি ধাক্কা লাগে, কোনো একটা পাখির যদি ধাক্কা লাগে, মুহূর্তের মধ্যে প্রবলেম হয়ে যায়, মুহূর্তের মধ্যে প্রবলেম হয়ে যায়। অথচ আজরাইল আলাইহিস সালাম এই বিমানের ভিতরে প্রবেশ করে মানুষের জান বের করে আনেন। মানুষের মৃত্যু হয় বিমানের মধ্যে, হয় না? হয় না? মুহতারাম হাজিরিন, এই মহিলা তার স্বামীকে বলতে লাগলো, প্রিয়তমা স্বামী আমার, আমার মৃত্যু যখন মাখরের হাতেই হবে, অতএব আমরা নতুন একটা বাড়ি বানাবো এবং বাড়ির আশপাশে পাহারাদার দিয়া রাখবো, যাতে এই পাহারাদার থাকার পরেও আমাদের বাসার মধ্যে কোনো মাকড়সা প্রবেশ না করে। পাহারাদার দিয়া রাখলো, নতুন বাড়ি স্বামী বানাইলো, টাকার তো অভাব নাই, নতুন বাড়ি বানাইয়া তার ওয়াইফকে নিয়ে যখন নতুন বাসাতে গেল, চতুর্থ দিকে পাহারাদার দিয়া রাখলো, চতুর্থ দিকে সেনাবাহিনী দিয়া রাখলো, চতুর্থ দিকে চাকর দিয়া রাখলো, যাতে এই বাড়িতে কোনোদিন মাখর প্রবেশ না করে, কারণ মাখরের হাতে মৃত্যু হবে এই মহিলার। এই বয়ে সবসময় সে আতঙ্কিত থাকত। দীর্ঘদিন বসবাস করার পরে, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে আমি বলতেছি, দীর্ঘদিন বসবাস করার পরে হঠাৎ করে একদিন দেখতে পাইল তাদের বাসার ছাদের মধ্যে ছোট্ট একটা মাখর দেখা যায়। কি দেখা যায়? আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। আইনা মা তাকুনু, তুমি যেতাই থাকো না কেন, যেতাই ঘুরো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবে না, মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবে না, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ও মুসলমান বাবাজির আমার, মৃত্যুর কথাটাকে একটু স্মরণ করুন। আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের সাথে ছেলেও যাবে না, মেয়েও যাবে না, নিজের স্ত্রীও যাবে না, বন্ধু বান্ধব যাবে না, অন্ধকার কবরের মধ্যে নিয়ে রেখে আসবে। বছরের পর বছর যাবে, কেউ খোঁজ খবর নিবে না, বছরের পর বছর যাবে, কেউ আমাদের খোঁজ খবর নিবে না। এই কবরের মধ্যে আমরা তাকিয়া যদি বিকট বিকট চিৎকারও আমরা করি, দুনিয়ার মানুষেরা তা শুনতে পারবে না, দুনিয়ার মানুষেরা আমাদের কথা শুনতে পাইবে না। এজন্য আমার কথার একটা কথা, এই লম্বা 1.5 ঘন্টার বয়ানের একটা কথা হইল, অন্তত একটা ছেলেকে কোরআন পড়নেওয়ালা বানান। লম্বা বয়ানের একটা কথা হইল, অন্তত একটা ছেলেকে কোরআন পড়নেওয়ালা বানান। এই অন্ধকার কবর জীবনে আপনার ছেলে অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের পরে হাত উঠাইয়া বলবে, আল্লাহ আমার আব্বাকে মাফ করিয়া দাও, আল্লাহ আমার আম্মাকে মাফ করিয়া দাও, আল্লাহ আমার দাদাকে মাফ করিয়া দাও। আল্লাহর দরবারে যদি দোয়া কবুল হয়, আল্লাহ আপনার কবর জীবনের সুখী বানাইবে। আল্লাহ রাব্বুল আলামিন মওতের কথাটা মানুষদেরকে বুঝাইতে চাইতেছেন। আমাদের অন্তরের ভিতরে মওতের ভয় নাই, মওত আমরা বিশ্বাস করি, মওত আমরা বিশ্বাস করি, কিন্তু মওতকে আমরা ভয় পাই না। মৃত্যু যে আমাদের একদিন হবে, মৃত্যু যে আমাদের একদিন হবে, মৃত্যুতে যে আমাদের একদিন পতিত হইতে হবে। লক্ষ্য করে কথাটা শুনেন, 1 মিনিটের ভিতরে আমার কথা শেষ, লম্বা সময় বয়ান করছি, লক্ষ্য করে কথাটা শুনেন।
যখন এই মহিলার মৃত্যু হবে মাকড়ের হাতে, একদিন দেখতে পাইল ছাদের মধ্যে একটা মাকড় দেখা যায়। মাকড় দেখার পরে খুব রাগ উঠছে, রাগে এই মাকড়টারে নিচে নামাইছে। নিচে নামানোর পরে মহিলা রাগে তার হাতের পায়ের আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল দিয়া পিষিয়া ফেলছে। পিষার পরে তার স্বামীকে বলতেছে, তুমি না বললা আমার মৃত্যু হবে মাকড়ের হাতে, এখন দেখি মাকড়কে মারিয়া ফেলছি। কিন্তু মাকড়ের শরীরের মধ্যে আল্লাহ দিয়েছেন বিষ। কি দিয়েছেন? আল্লাহর কুদরতের কারিশমা বোঝা বড় মুশকিল। মাকড়ের শরীরের মধ্যে আল্লাহ দিয়েছিলেন বিষ। এই বিষ যখন এই মহিলার পায়ের আঙ্গুলের মধ্যে লাগছে, ধীরে ধীরে ইনফেকশন করছে, মহিলার শরীর ফুলিয়া গেছে, একটু পরে মহিলা মরিয়া গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথাটা বুঝাইতে চাইলাম, যখন যার মৃত্যু নির্ধারিত, মৃত্যু হবেই হবে। আল্লাহ এই কথাটা বুঝাইতেছেন, সারা দুনিয়ার রাজত্ব আমার, সব জায়গায় রাজত্ব আমার। দুনিয়ার মানুষেরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদেরকে হায়াত দিয়েছি, মওত দিয়েছি, আহসানু আমালা, পরীক্ষা করার জন্য। কে জানি ভালো আমল নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারো। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা প্রস্তুতি নিব, গুনাহ ছাড়বো, নেকিরে ধরবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখানেই আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।